তো সবাইকে সকলে আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এত লোকজন দেখছো, এটা ছিল বাবানের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। এবার আমরা প্রথম গেছিলাম, আগেরবারও ইনভাইট ছিলাম, কিন্তু ও যেহেতু স্কুলটা শুরু করেনি, ওদের স্কুলটা শুরু হয় এপ্রিল থেকে, তাই আর যাওয়া হয়নি। বললে কি হবে, যেহেতু স্কুলের কোনো কিছুই রুলস আমরা জানতাম না। আর এবার তো প্রত্যেককে ইনভাইট করেছিল, কিন্তু যাওয়ার সুযোগ হয়েছিল আমার আর আমার শাশুড়ি মা আর হাজব্যান্ডের, কারণ সে তার আগের দিন ছিল আমার জায়ের বার্থডে, তাই বাড়িতে অনেক লোকজন এসেছিল, সেই কারণে ওরা আর যেতে পারিনি। আর আমিও না ভয়ে ভয়ে ছিলাম যে আমাদেরকে ইনভাইট করেছে, এবার আদার্স লোক নিয়ে গেলে যদি সমস্যা হয়, কিন্তু দেখলাম কোনো সমস্যাই নয়, সবাই যেতে পারবে। কিন্তু প্রোগ্রামটা ভীষণ সুন্দর হয়েছিল। আর ওদের স্কুলে অনেক স্টুডেন্ট থাকার কারণে দুদিন ধরে প্রোগ্রাম হয়, 21 তারিখ আর 20 তারিখ মিলে প্রোগ্রামটা হয়েছিল। 20 তারিখের প্রোগ্রামটা ছিল বড়দের, তারা কমপ্লিট হয়ে গেছিল, আর 21 তারিখে ছিল বাবানদের প্রোগ্রাম। সকাল 9টা থেকে ওই 2-3টে পর্যন্ত প্রোগ্রাম চলেছিল। আমি বাবানের ওই 12টা-1টা পর্যন্ত প্রোগ্রাম দেখেই চলে এসেছি। এবার বাবানদের 2টো প্রোগ্রাম ছিল, সব কস্টিউম মানে ছাড়িয়ে ওদের স্কুল ইউনিফর্ম পরিয়ে তারপরকে আমাদের হাতে দিয়ে দিল। এবার বাবানকে নিয়ে ওখানে এবার ক্রিসমাসের জন্য একটু ডেকোরেশন করেছিল, সেখানেই একটু ফটোশ্যুট করে তারপর চলে গেলাম। এখানে খাবারের মানে ব্যবস্থা ছিল, কারণ বাবানের স্কুল থেকে বেরিয়ে আশেপাশে কোনো খাবারের জায়গা নেই, তো সেদিন এখানে স্টল বসিয়েছিল। এটা কিন্তু ফ্রিতে নয়, পয়সা দিয়েই খাওয়ানো হচ্ছিল, তো যে যার মতো যা ইচ্ছা খেতে পারো। তো ওদের স্কুলের থেকে এবার বেরিয়ে গেলাম। আবার সেদিন আরেকটা রুলস করেছিল, মানে বের করার সময় গেট পাস আনতে হবে অফিস থেকে। এমনি তো আমাদের গেট পাসের আই কার্ড ছিলই, তারপরেও সেটা দিয়ে হচ্ছিল না, একটা দরখাস্ত লাগবে, তো সেটাই আনতে গেছিলাম।